এই আস্তিঘাট থেকে শুরু, ওই দিক থেকে মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট সব ওই দিকটায়। তো তার জন্য আমি এই আস্তিঘাটে স্নান করতে আসলাম। তো আস্তিঘাটে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। তো আমাদের ওখানে নামাবে। তবে এই যে নৌকা চড়ার যে মজাটা, ঘাটগুলো দেখতে দেখতে যাওয়ার। তো গধুরিয়া চক থেকে আমি একটুখানি হেঁটে আসলাম। হাঁটতে আসলে এখানে একটা টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে টোটো ধরে আমি এখন যাচ্ছি আস্তিঘাটে। তো এখান থেকে আস্তিঘাটের টোটো ভাড়া নিচ্ছে 20 টাকা। গধুলিয়া চক থেকে আমার এই মোড়ে এসে নামিয়ে দিল, টোটো ভাড়া নিল 20 টাকা। এখন এই মোড় থেকে এদিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা হচ্ছে আস্তিঘাট। তো এখন চলুন ঘাটের দিকে যাই, তারপরে আমি বাদ বাকি ডিটেলস আরও দেখিয়ে দিই। তো এই হলো আস্তিঘাট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই জায়গাটা। তো আস্তিঘাট থেকে বারাণসী শহরের ভিউটা খুব সুন্দর, দেখুন গোল করে। এই আস্তিঘাট থেকে শুরু, ওই দিক থেকে মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট সব ওই দিকটায় এইভাবে গোল করে চলে গেছে গঙ্গা নদী। আর এদিকে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটা পার করলে রামনগর ফোর্ট আছে, যেখানে সব রাজারা থাকতো। তো আস্তিঘাট তেমন বাঁধানো না, তবে এখানে সবাই স্নান করছে। আর এখানে অনেক নৌকা রয়েছে, এখানে নৌকা করে দশাশ্বমেধ ঘাট বা মণিকর্ণিকা ঘাট ওদিকে যাওয়া যাবে। তো আমি এখন এখানে একটু স্নান করব, তার কারণ হচ্ছে বারাণসীর যে সমস্ত মানে বিখ্যাত ঘাট রয়েছে, যেমন দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, আস্তিঘাট, তো এদের বিশেষ মানে কথা আছে এই ঘাটগুলো নিয়ে। তো তার জন্য আমি এই আস্তিঘাটে স্নান করতে আসলাম। কালকে করেছিলাম দশাশ্বমেধ ঘাটে, আজ এসেছি আস্তিঘাটে স্নান করতে। তো স্নান করে নিই। আর আস্তিঘাট দেখুন, এই যে মন্দিরটা রয়েছে, ওই মন্দিরে লেখা রয়েছে আস্তিঘাট। এই সোজা এসে এই হচ্ছে আস্তিঘাট, সবাই স্নান করছে। তো আমি এখন এখানেই স্নান করব। তো এখানে যেহেতু সব নৌকাগুলো রয়েছে, এদিকে যাওয়া যাচ্ছে না, তো এখানে হাঁটু জল, এখানেই আমার স্নান করতে হবে। তো এখানে ডুব দিয়ে নিই। তো আস্তিঘাটে আমার স্নান করা হয়ে গেল। এবার আস্তিঘাটের যে মন্দির রয়েছে, সেই মন্দির থেকে একটু ঘুরে আসি। তো আস্তিঘাটে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির, এখানে গিয়ে উঠতে হবে। দেখুন উনি একজন দর্শন করে আসছেন। তো যাই একটু মন্দিরের উপরে যাই, দেখি কি আছে। তো এখানে অনেকে পুজো দিচ্ছে, বাবা মহাদেব, অনেকগুলো ব্রাহ্মণও আছে, এখানে পুজো দেওয়া হচ্ছে। আর এখানে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, এছাড়াও বিভিন্ন অনেক দেবদেবীতার মূর্তি আছে এখানে। আর ওখানে শিব মন্দির রয়েছে, এখানে সবাই পুজো দিচ্ছে। তো আপনারা এই আস্তিঘাটের উপরে এই পঞ্চরত্ন মন্দির ঘুরে নিতে পারেন। তো এই আস্তিঘাটের পাশে রয়েছে গঙ্গামহল ঘাট, ওখানে রয়েছে রেবা ঘাট, পরপর ঘাট একদম ওই দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট অবধি চলে গেছে। তো এই নৌকা করে এখন আমি যাব ওই দিকটায়। তো এখান থেকে মণিকর্ণিকা ঘাট অবধি নিচ্ছে হচ্ছে গিয়ে 100 টাকা করে পার হেড। তো এই হচ্ছে নৌকা, এই নৌকা এখন করে যাব। তো এই দেখুন দশাশ্বমেধ ঘাট দেখা যাচ্ছে, আর ওই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আর হচ্ছে বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। তো আমাদের ওখানে নামাবে। তো আমাদের মোটামুটি 20 মিনিটের যাত্রায় চলে আসলাম এখন আমরা মণিকর্ণিকা ঘাটের কাছে, এবং বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটের এখানে। এখন আমরা নামবো।
তো আমি এখন চলে আসলাম কাশীর 1 নম্বর গেট। এই যে দেখুন, এই হলো 1 নম্বর গেট। তো পুজো দিতে যারা এখান থেকে স্নান করে পুজো দিচ্ছে, তো এখান থেকে গিয়ে ওইদিকে গিয়ে লাইন আছে, লাইনে দাঁড়াতে হবে। তো আমি আমার এই দশাশ্বমেধর যে মন্দিরের 1 নম্বর যে গেট রয়েছে সেখান থেকে আবার নৌকায় উঠলাম। এখান থেকে এখন যাব নমঘাট। তো বললো যে নমঘাট যাবে না, তার আগের ঘাট মানে রাজঘাটে নামিয়ে দেবে। তো চলুন এখন ওখানে যাই, কারণ নমঘাট আমি কাশিতে এই নিয়ে 4 বার এসেছি, তো এখনও নমঘাটে এখনও যাইনি। তো নমঘাটটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখান থেকে যে রাজঘাট রয়েছে বা নমঘাটে এখানে যাব, তো এখান থেকে ওরা বললো যে খুব বেশি সময় লাগবে না, 15 মিনিটে পৌঁছে দেবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। তো ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর যেতে যেতে যে মানে ঘাটের যে দৃশ্যগুলো খুব সুন্দর, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কাশিতে এসে নৌকা চড়ার মজাটা সত্যি খুব আলাদা। তো আমি এই নিয়ে তো বললাম 2 বার উঠলাম আমি। তো মানে যতই চড়ছি খুবই আনন্দ লাগছে, মনে হচ্ছে আবার চড়ি। তো ওই জন্য দশাশ্বমেধ রোডে যে ঘাট রয়েছে সেই ঘাটে এসে নামলাম। ওখান থেকে আবার আমি নৌকায় উঠলাম নমঘাট যাওয়ার জন্য। তো এমনি যদি আমি বাই রোড যেতাম তাহলে আমার 20-40 টাকা মতো হয়ে যেত। সেখানে আমার নৌকায় করে যেহেতু যাচ্ছি, তো 200 টাকা খরচা হচ্ছে। তবে এই যে নৌকা চড়ার যে মজাটা, ঘাটগুলো দেখতে দেখতে যাওয়ার, সত্যিই অপূর্ব লাগে। তো আপনারা কিন্তু আসলে নৌকা চড়তে কিন্তু একদম ভুলবেন না। তো দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখুন। আমরা যে কলকাতা থেকে যখন আসলাম তখন ওই ব্রিজটায় করেই কিন্তু এসেছিলাম। ব্রিজের 2টো পার্ট রয়েছে দেখুন, উপরে হচ্ছে রোড আর নিচে হচ্ছে রেল লাইন। তো এটা ডবল ডেকার ব্রিজ, আর ব্রিজটার নাম হচ্ছে মালব্য সেতু। তো ওই যে নমঘাট দেখা যাচ্ছে, আর এই হচ্ছে রাজঘাট। ওই যে রাজঘাট লেখা রয়েছে, এখানে আমাদের নামিয়ে দেবে। এখান থেকে আমার হেঁটে ওই নমঘাটে যেতে হবে। তো আমি এখন চলে আসলাম রাজঘাটে। এখন হাঁটতে হাঁটতে যাব নমঘাটে। তো চলুন নমঘাটে যাওয়া যাক। দেখুন এই যে লেখা আছে ওয়ে টু নমঘাট। তো এই রাস্তা দিয়ে এখন যেতে হবে। আর এই হচ্ছে মালব্য সেতু। তো আমি এই চলে আসলাম নমঘাটে। দেখুন এখানে এই যে হাত জোড় করা 3 জোড়া হাত রয়েছে, আর এখানে অনেক লোকজন রয়েছে। আর এই যে লেখা আছে নমঘাট। নমঘাটটা অন্যান্য ঘাটের থেকে বেশ সুন্দর এবং সাজানো গোছানো রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দেখুন এখানে সবাই ফটো তুলছে। তো নমঘাট থেকে মালব্য সেতু খুব সুন্দর দেখাচ্ছে। আর এখানে 3টে হাত তো রয়েছেই, প্লাস এদিকে এই একটা হাত বানানো হচ্ছে, খুব সম্ভবত পিতল দিয়ে বানানো হচ্ছে এটা। তো নমঘাট আমার ঘোরা হয়ে গেল। এখন আবার এখান থেকে আবার নৌকায় যাব, কারণ রাস্তার থেকে গেলে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে আবার অনেক হাঁটতে হবে। তো এখান থেকে আমি এখন আবার নৌকায় যাব। নৌকায় গিয়ে যাব দশাশ্বমেধ যে ঘাট রয়েছে ওখানে। ওখান থেকে তারপরে আবার যাব হোটেলে। তো চলুন যাওয়া যাক।
তিনবার নৌকা চড়া হলো। প্রথমবার হচ্ছে আশিঘাট থেকে আমি নৌকা করে আসলাম মণিকর্ণিকা ঘাটের পর্যন্ত, সেখানে ভাড়া নিল 100 টাকা। তো আবার মণিকর্ণিকা ঘাট থেকে চলে আসলাম নমঘাটে, সেখানে নিল 100 টাকা। আবার নমঘাট থেকে আমি এখন যাচ্ছি আবার দশাশ্রী ঘাট, সেখানে হচ্ছে 100 টাকা। তো পাট করে আমার 300 টাকা চলে গেল। তিনবার নৌকা চড়া হলো। তো যেহেতু মানে আমার নৌকা চড়তে খুব ভালোবাসে, তো যেহেতু আমি নৌকা চড়তে খুব ভালোবাসি, তো আমার খুব ভালোও লাগে, তাই আমি পরপর তিনবার নৌকা চড়া হয়ে গেল। এখন এখান থেকে আমি যাব দশাশ্রী রোড, ওখানে আমার মানে হোটেল রয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলায় আবার ট্রেনের জন্য রওনা দেবো। এই যে লাল রঙের যে বিল্ডিংটা রয়েছে, এই ঘাটটা হচ্ছে বিন্দু মাধব ঘাট। তারপরে যে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পঞ্চগঙ্গা ঘাট। আর এই গণেশ ঘাটের পাশে যে ঘাটটা রয়েছে, এটা হচ্ছে অগ্নিশ্বর ঘাট। অগ্নিশ্বর ঘাটের পাশে এই যে বড় মতো বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা হচ্ছে ভোসলে ঘাট। এটা হচ্ছে গঙ্গামহল ঘাট। গঙ্গামহল ঘাট, তার পাশেই রয়েছে সংকটা ঘাট। মণিকর্ণিকা ঘাটের পাশেই এই হলো ললিতা ঘাট, যেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। তো ওই হলো দশাশ্রী ঘাট। তো ওখানে যেহেতু অনেক নৌকা রয়েছে, ওখানে নিয়ে গেল না, তার আগের ঘাটে আমাদের ছেড়ে দিল। এই যে এখানে এখন আমাদের নামতে হবে। তো আমার নৌকা চড়া হয়ে গেল। এখন হেঁটে হেঁটে সামনেই রয়েছে দশাশ্রী ঘাট। তো ওই ঘাটে যাব, গিয়ে আগে সবার আগে খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলুন এখন হোটেলের দিকে যাওয়া যাক। তো বারাণসীতে এসে আপনার রুদ্রাক্ষ নিতে পারেন। দেখুন এখানে গোটা ছাড়ানো রুদ্রাক্ষ আছে এবং গোটা রুদ্রাক্ষ আছে। তো আপনারা যদি এখানে রুদ্রাক্ষ নিতে চান তো নিতে পারেন।